তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চ্যাপ্টার 13 অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা কোশ্চেনে যাই। যে 1 নাম্বার কোশ্চেন, -3, -5, -7, -9 প্রগতিটির 21তম পদ কত? তো এটাতে দেখব যে প্রতিটাতে আমাদের এখানে মাইনাস আছে, তাই অ্যান্সারেও মাইনাস আসবে। তো মাইনাসটাকে ইগনোর করে আমরা কাজ করতে পারি, যে সবগুলোতে মাইনাস আছে আর অ্যান্সারেও মাইনাস আসবে। তো আমরা দেখে নিই যে 3, 5, 7, 9 এভাবে 21তম পদটি মানে কি হবে। তাহলে আমরা একটা জিনিস দেখব, যদি আমাদের এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, যদি এরকম ভাবে 3টে পদ থাকে, তাহলে তার মাঝখানে কতগুলো গ্যাপ থাকবে সেটা আমরা প্রথমে দেখব। এইখানে যদি আমাদের 3টে পদ থাকে, তাহলে মাঝখানের গ্যাপ আছে 2টো। আমাদের যদি 4টে পদ থাকে, 1, 2, 3, 4, তাহলে মাঝখানের যে গ্যাপ, এটা একটা গ্যাপ, এটা একটা গ্যাপ, এইটা একটা গ্যাপ, তাহলে 3টে গ্যাপ। তার মানে একটা জিনিস বুঝতে পারছি, যতগুলো পদ থাকবে তার গ্যাপটা ঠিক তার 1 কম হবে। মানে এখানে যদি 21তম পদ জিজ্ঞাসা করেছে, তাহলে তার মাঝখানে যেটা গ্যাপ আছে সেটা 20টা গ্যাপ আছে। তো এটা কিভাবে ইউজ করব সেটা দেখব। যে আমাদের প্রতিটা গ্যাপের যে মান, প্রতিটা গ্যাপের যে ভ্যালু সেটা 2 করে। কারণ দেখতে পাচ্ছি 3 থেকে 5 হয়েছে মানে 2, এখানে 5 থেকে 7 হয়েছে মানে 2, 7 থেকে 9 হয়েছে মানে 2, মানে প্রতিটা গ্যাপের ভ্যালু 2। আর গ্যাপ আছে 20টা। গ্যাপ আর যে টার্ম সবসময় পার্থক্য 1 হবে, মানে গ্যাপটা 1 কম হবে আর টার্মটা 1 বেশি হবে। তাহলে প্রতিটা গ্যাপের ভ্যালু 2, গ্যাপ আছে 20, তাহলে হয়ে যাবে 40। এবার প্রথম সংখ্যা আমাদের 3 ছিল, তাহলে শেষ সংখ্যা 40 বেড়ে হয়ে যাবে 43। এইটা আমাদের অ্যান্সার। কিন্তু সবগুলোতে মাইনাস ছিল, তো অ্যান্সারে মাইনাস হবে, তো -43। অপশন বি রাইট অ্যান্সার। 2 নাম্বার কোশ্চেন, -7/2, -1/2, 5/2, 11/2, 17/2 কততম পদ 113/2 হবে? তো সবগুলোতে এখানে 2 আছে, আর যেখানে জিজ্ঞাসা করেছে সেটাতেও 2 আছে। তাহলে 2টা ইগনোর করে কাজ করব। যেমন প্রথমটাকে ভাবতে পারি যে -7, এটা আছে -1, এটা আছে 5, তারপরে 11, তারপরে 17, এইভাবে 113 অবধি গেছে। তাহলে এটা কততম পদ? আগেরটাতে, আগের কোশ্চেনটাতে আমাদেরকে পদটা বলেছিল, ভ্যালুটা বের করতে হইতো। এবার আমাদেরকে ভ্যালুটা বলে দিয়েছে, পদটা কততম হবে সেটা বের করব। তো এটার জন্য আমরা প্রথমে একটা জিনিস দেখব যে প্রতিটা গ্যাপের ভ্যালু কত। মানে এই যে প্রথম পদ আর এটা হচ্ছে সেকেন্ড পদ, তো এইভাবে প্রথম পদ থেকে সেকেন্ড পদ যেতে কত যোগ হয়েছে কিংবা বিয়োগ হয়েছে সেটা দেখবো। তো দেখতে পাচ্ছি এটা যোগ হয়েছে, মানে -7 থেকে -1 হয়েছে, মানে 6 বেড়েছে। -1 থেকে 5 গেছে, মানে আবার 6 বেড়েছে। 5 থেকে 11, 6 বেড়েছে। 11 থেকে 17, 6 বেড়েছে। আমরা গ্যাপটার ভ্যালুটা পেয়ে গেলাম যে 6 করে বৃদ্ধি পাচ্ছে। এবার তো কত নাম্বার বারে আমাদের 113 হবে? আমরা প্রথমে 113 থেকে এই যে 7, এই দুটোর পার্থক্য দেখব। 113 বিযুক্ত অলরেডি আছে মাইনাসে, তাহলে এখানে লিখবো -7। তাহলে 117 মাইনাসে মাইনাসে প্লাস, হয়ে যাবে এটা 120। এর প্রতিটা গ্যাপের ভ্যালু 6 করে। তাহলে আমরা দেখে নেব 6 দিয়ে ভাগ করে, যে আমাদের 20টা গ্যাপ আছে, মানে প্রতিটা গ্যাপের ভ্যালু তো 6 করে ছিল, 6 দিয়ে ভাগ করে পেয়ে গেলাম যে মাঝখানে 20টা গ্যাপ আছে। তার মানে এইখানে যে পদটা হবে, গ্যাপের থেকে 1 বেশি হয় টার্ম, তাহলে এইটা হবে 21তম পদ। যদি আমাদের মাঝখানে 20টা গ্যাপ থাকে, তার মানে এটা যেটা হবে সেটা হবে 21তম পদ। তো অপশন ডি রাইট অ্যান্সার। 3 নাম্বার কোশ্চেন, -1, 3, 7, 11, 15 প্রগতিটির প্রথম 10টি পদের সমষ্টি কত? এটাতে আমাদেরকে সমষ্টি জিজ্ঞাসা করেছে, মানে সবগুলোকে যোগ করলে কত হবে। প্রথমে দেখি -1, তারপরে 3,
7, 11, 15। এভাবে আমাদের প্রথম কাজ তো হবে যে 10 নাম্বার সংখ্যাটি কত, এই যে 10তম পদ সেটা কত সেটা প্রথমে বের করতে হবে। তার জন্য দেখবো যে -1 থেকে 3 হয়েছে, মানে 4 বৃদ্ধি পেয়েছে। 3 থেকে 7 হয়েছে, 4 বেড়েছে। 7 থেকে 11 হয়েছে, 4 বেড়েছে। তো আমরা একটা জিনিস জানতে পারলাম যে গ্যাপগুলোর ভ্যালু হচ্ছে 4। এবার 10টি পদ আছে, তাহলে মাঝখানে যে একটা গ্যাপ থাকবে সেটা 9টা গ্যাপ থাকবে, আর প্রতিটা গ্যাপের ভ্যালু 4 করে, তাহলে পেয়ে যাবো 36। এবার এটা অলরেডি মাইনাসে আছে, তাহলে 36 থেকে 1 কমে আমরা পেয়ে যাব যে 10তম যে পদটি হবে সেটি হবে 35। এখানে 36 থেকে 1 বিয়োগ করে এটা পাবো 35। এখানে মাইনাস না হয়ে যদি প্লাস হতো তাহলে এটা বেড়ে যেত, এটা অলরেডি মাইনাসে ছিল, তাহলে 36 - 1 35। এটা তো পেয়ে গেলাম যে 10তম পদটি কত হবে সেটি। কোশ্চেনে যদি জিজ্ঞাসা করতো যে 10তম পদটি কত, তো অ্যান্সার করতাম 35। বাট এটাতে আমাদেরকে সমষ্টি জিজ্ঞাসা করেছে, মানে সবগুলোকে যোগ করলে কত হবে। এর জন্য সমষ্টি সমান আমরা জেনে রাখবো যে এভারেজ গণিত টার্ম, যে প্রগতিটি থাকবে তার এভারেজ গণিত টার্ম সমানই হচ্ছে সমষ্টি, সাম। তো টার্মটা তো জানি যে 10টি পদ, তো টার্ম জানি যে 10 হবে। আমাদের কাজ হচ্ছে শুধু এভারেজ বের করা। এবার যখন আমাদের প্রত্যেকটা গ্যাপ সমান সমান থাকবে, মানে যে এইটাতে 4 গ্যাপ, এটাতেও 4 গ্যাপ, এটাতেও 4 গ্যাপ, তখন আমরা যে কাজটা করব, শেষটা আর প্রথমটা এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। শেষটা আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 35 - 1 মানে 34। 34কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 17। এখানে যোগ বলতে এটা তো আছে মাইনাসে, তার জন্য এটা বিয়োগ হলো। এটা যদি প্লাসে থাকতো তাহলে যোগ হতো। তাহলে 35 থেকে 1 বিয়োগ করে 34, আর 34কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 17। এটাই হয়ে যাবে আমাদের মোট 17 × 10 = 170। অপশন এ রাইট অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। এটা 5.2, 4.8, 4.4, এটা 4। এই 4টাকে আমরা লিখতে পারি 4.0, কারণ প্রতিটা গ্যাপ দেখতে পাচ্ছি 0.4 করে কমে যাচ্ছে। এটা 0.4 করে কমে গেছে, এটা থেকে এটা 0.4 করে কমেছে, তাহলে এটাও 0.4 কমে যাবে। মানে 4.0 থেকে 0.4 যদি কম করি তাহলে পেয়ে যাবো 3.6। এটা আমাদের অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার। 5 নাম্বার, 6, 13, 20, 27 প্রগতিটির কততম পদ 24তম পদের থেকে 98 বেশি। এইটা আমাদেরকে কোশ্চেনটা বলেই দিয়েছে যে 24তম পদের থেকে কত বেশি, মানে 98 বেশি অলরেডি বলে দিয়েছে, তাহলে সেই পদটা কত হবে। প্রতিটা গ্যাপ দেখব, এই গ্যাপ দেখতে পাচ্ছি এখানে 7 গ্যাপ, এটাও 7 গ্যাপ, এটাতেও 7 গ্যাপ। গ্যাপগুলো সমান আছে, 7 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা 98কে 7 দিয়ে প্রথমে ভাগ করে দেখে নেবো। তো 14 × 7 = 98, পেয়ে গেলাম 14। তাহলে 24 আরো 14তম পরে, মানে 24 আর 14 হয়ে যাবে 38। অপশন বি রাইট অ্যান্সার। 6 নাম্বার কোশ্চেন, 2, 6, 10, 14 দশম ও পঞ্চদশের পদের অনুপাত জিজ্ঞাসা করেছে। দশম পদ আর পঞ্চদশতম পদ এর অনুপাত। তাহলে এখানে প্রথমে আমরা চেক করব যে গ্যাপ গুলো কত করে আছে, 4 করে আছে। 10তম পদ, 10তম পদের জন্য আমরা গ্যাপ যেটা পাবো সেটা 9টা গ্যাপ পাবো, আর পঞ্চদশ পদের জন্য আমরা 14টা গ্যাপ পাবো। এবার 9টা গ্যাপ মানে হচ্ছে 9 × 4 = 36, 36 আর 2 = 38। এই যে দশমতম যে পদটা হবে সেটা হবে 38, কারণ মাঝখানে 9টা গ্যাপ আছে। আর 9 × 4 প্রতিটা গ্যাপের ভ্যালু হচ্ছে 4 করে, তাহলে 9 × 4 হয়ে গেল 36, 36 আর 2 = 38। আর যেখানে আমরা 14টা গ্যাপ পাবো, তো এটা হয়ে যাবে 14 × 4 = 56, 56 আর 2 = 58। এটা হয়ে গেল অনুপাত। এবার কাটাকাটি গেলে কাটাকাটি করে নেবো, 2 দিয়ে কাটবে, 2 × 19, আর 2 দিয়ে 2 = 29। তো 19 = 29, অপশন ডি রাইট অ্যান্সার।
7 নাম্বার কোশ্চেন, 3, 6, 9, 12 প্রগতিটির প্রথম 5 এবং প্রথম 10টি পদের সমষ্টির অনুপাত কত? এখানে আমাদের পদটি জিজ্ঞাসা করেনি, পদটির সমষ্টি, মানে প্রথম 5টি পদের সমষ্টি আর প্রথম 10টি পদের সমষ্টি, তাদের অনুপাত আমাদেরকে বের করতে বলেছে। তাহলে প্রথমে এক কাজ করব, যে প্রথম 5টার বের করব। 3, 6, 9, 12, 1, 2, 3, 4 আর 5 নাম্বার পদটি 15। কারণ এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটা 3-এর ঘরের নামতা আছে। 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। আর প্রথম 10টির জন্য যে 3, 6, 9, 12 এইভাবে চলতে চলতে 10তম পদ মানে 3 10 30, এটা হয়ে যাবে 30। তো আমরা সমষ্টি বলেছে, তাহলে এখানে সমষ্টি দেখব। সমষ্টির জন্য যে কনসেপ্টটা ইউজ করব, এভারেজ গণিত টার্ম। এটাতেও একই কনসেপ্ট ইউজ করব, এভারেজ গণিত টার্ম, আমরা সমষ্টি পেয়ে যাব। তো টার্মটা তো জানাই আছে আমাদের, যে প্রথম 5টা, তাহলে টার্মটা পেয়ে গেলাম 5। এটাতেও টার্মটা জানা আছে, যে টার্ম হচ্ছে 10। আমাদের শুধু এভারেজগুলো বের করা দরকার। তো যখন আমাদের গ্যাপগুলো সমান থাকে, এটা যেমন 3 গ্যাপ আছে, এটাও 3 গ্যাপ আছে, তো সমান যদি একই থাকে, এই গ্যাপগুলো যদি একই থাকে, তখন প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। প্রথমটা 15 আর 3 18, 18কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 9। তাহলে এটা হয়ে গেল 9 × 5 বা 45। আর এটা এভারেজ হবে 30 আর 3 33, 33/2। এই 2 দিয়ে কেটে যাবে, 2 5 10, এটা পেয়ে গেলাম 165। এবার যদি কাটাকাটি যাই, আমরা কেটে দেবো। তো দেখতে পাচ্ছি 15 3 45, আর এটা 15 দিয়ে 15 1 15, 15 1 15। তো অ্যান্সার হবে 3:11, অপশন এ রাইট অ্যান্সার। 8 নাম্বার কোশ্চেন, 6-এর প্রথম 15টি গুণিতকের সমষ্টি কত? এটা তো আমাদের সমষ্টি জিজ্ঞাসা করেছে, আর সমষ্টি মানে হচ্ছে এভারেজ গণিত টার্ম। কতগুলো সংখ্যা আছে আর তাদের এভারেজ কত, এই দুটোকে গুণ করলে আমরা সমষ্টি পেয়ে যাব। তাহলে 6-এর প্রথম, তার মানে প্রথমটা হচ্ছে 6, তারপরটা হচ্ছে 12, তারপরটা 18, এইভাবে 15টি, মানে 15 6 90 অবধি সবগুলো সমষ্টি, মানে এই মাঝখানেগুলো সব যোগ হবে। তো এটার জন্য টার্মটা তো আমাদের জানাই আছে, যে টার্ম হচ্ছে 15টা, কারণ 15টাই বলে দিয়েছে, টার্ম হচ্ছে 15। আমাদের কাজ হচ্ছে শুধু এভারেজটি বের করা। তো গ্যাপগুলো তো সব একই আছে, এটাতে 6 গ্যাপ, এটাতেও 6 গ্যাপ। তো এভারেজ বের করব, শেষটা আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 90 আর 6 6 96, 96কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 48। এই দুটোকে গুণ করলে আমরা সমষ্টি পেয়ে যাব। তাহলে এইটা হয়ে যাবে 15 8 120, শূন্য থাকলো 12, 15 4 60 আর 12 72, তো 720, অপশন এ রাইট অ্যান্সার। 9 নাম্বার, 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর সমষ্টি কত? এখানেও আমাদের সমষ্টি জিজ্ঞাসা করেছে, তার সমষ্টি মানেই হচ্ছে এভারেজ গণিত টার্ম, যে কতগুলো সংখ্যা আছে আর তার এভারেজ কত। তাহলে দেখবো আমাদের 10 থেকে শুরু, 10, তারপরে 12, কারণ জোড় সংখ্যা বলেছে, 10 12 14 16, এইভাবে আমরা 34 অবধি পাবো। কারণ 35 পর্যন্ত বলেছে, কিন্তু 35 তো একটা বিজোড় সংখ্যা, 34 অবধি পাবো। তো এখানে কতগুলো টার্ম আছে সেটা বের করব। তো টার্ম সরাসরি পারবো না, আমরা গ্যাপটা বের করে নেবো, যে গ্যাপ কত আছে। গ্যাপের ভ্যালু 2, আর 34 আর 10-এর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 24। 24কে আমরা 2 দিয়ে ভাগ করে দেখে নেবো যে 12টা গ্যাপ আছে। এই 34 আর 10, তার মধ্যে যেটা পার্থক্য সেটা তো 24, আর প্রতিটা গ্যাপের ভ্যালু 2 করে, 2 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 12। তার মানে যে মাঝখানে গ্যাপটা আছে সেটা 12টা গ্যাপ আছে, তার মানে টার্ম আছে 13টা। মাঝখানে যদি 12টা গ্যাপ থাকে, তার মানে যে শেষ টার্মটা সেটা হচ্ছে, মানে এই যে 34, সেটা 13 নাম্বার টার্ম। এবার আমাদেরকে দরকার এভারেজ। তো এভারেজ মানে হচ্ছে শেষটা আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, তো এইদিকে হয়ে যাবে 44,
10 আর 34 44, 44কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 22। তো 3 2 6, ইউনিট ডিজিট আসবে 6, 286, অপশন বি রাইট অ্যান্সার। তাহলে পুরোটাও গুণ করতে পারি, 13 2 26, 6 থাকলো 2, 13 2 26 আর 2 28, 286, অপশন বি রাইট অ্যান্সার। 10 নাম্বার, 8 থেকে 38 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? এখানে আমাদেরকে বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 8 তো বিজোড় সংখ্যা না, তাহলে আমরা 9 থেকে শুরু করব, 9, তারপরে 11, এইভাবে। এখানে সমষ্টি বলেছে, তার মানে সবগুলো যোগ হবে। 38, 38ও 38 একটা জোড় সংখ্যা, তো আমরা 37 অবধি পাবো। এবার আমরা যে কনসেপ্ট ইউজ করব, এভারেজ গণিত টার্ম। তো এখানে এভারেজ তো বের করে নিতে পারবো, যে এই শেষটা আর প্রথমটা যোগ করে 2 দিয়ে ভাগ, তো এটা পেয়ে যাব 46, 46কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 23 বা 23, এটা পেয়ে গেলাম এভারেজ। টার্মটা বের করব, প্রতিটা গ্যাপ 2 করে, এখানে 13 ছিল, প্রতিটা গ্যাপ 2 করে, তো 37 আর 9 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 28, আর 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো যে 14টা গ্যাপ, তার মানে টার্ম আছে 15টা। যতগুলো টার্ম থাকবে গ্যাপ একটা কম হবে, এগুলো হচ্ছে গ্যাপের ভ্যালু, আর এটা হচ্ছে প্রথম আর শেষের ভ্যালু। প্রথমটা শেষটার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 28, তাকে আমরা যে মাঝখানে যে গ্যাপ সেগুলো দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো যে কতগুলো গ্যাপ আছে, তাহলে পেয়ে যাবো যে 14টা গ্যাপ আছে। তার মানে এই যে টার্মটা হবে সেটা 15টা হবে, একটা বেশি হবে। 5 3 15, শেষ সংখ্যা 5, 5 তো দুটো অপশানে আছে, আমরা ক্যালকুলেশন করব। 15 3 45-এর 5 থাকলো 4, 15 2 30 আর 4 34, 345, অপশন এ রাইট অ্যান্সার। 11 নাম্বার, একটি মনুমেন্ট রং করতে প্রথম ফুটে 30 টাকা ও পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 3 টাকা খরচ হয়। 20 ফুট উচ্চতার মনুমেন্টটি রং করতে মোট কত টাকা খরচ হবে? এটা আমরা দুভাবে করতে পারি, তো দুভাবে আমরা দেখে নেব। তো প্রথম যেভাবে করব, ফার্স্ট মেথড, এই প্রথমটা হচ্ছে 30, তারপর প্রতি ফুটে 3 টাকা এক্সট্রা খরচ হয়, তার মানে তারপরের ফুটে হবে 33, তারপরের ফুটে হবে 36, এইভাবে চলতে থাকবে। তো এখানে 20 ফুট মানে 20 নাম্বার টার্মটা বের করতে বলেছে, তাহলে মাঝখানে যেটা গ্যাপ হবে সেটা 19টা গ্যাপ হবে, তাহলে 19টা গ্যাপ, আর প্রতিটা গ্যাপে ভ্যালু হচ্ছে 3 করে, তাহলে পেয়ে যাব 57। তার মানে প্রথমটা যদি 30 হয়, শেষটা হবে 30 আর 57, 87। এই সবগুলোকে আমাদেরকে যোগ করতে হবে। তো এটা আমরা যোগ করতে পারবো কিভাবে? টার্ম, এভারেজ গণিত টার্ম। তো টার্মটা আমাদের জানাই আছে যে কতগুলো টার্ম আছে না, 20টা, 20 ফুট 20টা টার্ম, কারণ প্রতি ফুটে তো 20টাই টার্ম হচ্ছে। আর এভারেজ, এভারেজ দেখবো, এদিকে 87 আর এইদিকে হচ্ছে 30, 87 আর 30 যোগ করলে হবে 117, আর তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 117কে 2 দিয়ে পুরোপুরি ভাগ করে যায় না, তার জন্য লিখে দিলাম 117/2, 2 দিয়ে এটাকে তো কেটে যাবে 10, তাহলে হয়ে যাবে 1170। এটা আমাদের অ্যান্সার, অপশন বি 1170। আর সেকেন্ড মেথড আমরা কিভাবে করতে পারি, যে 30 টাকা করে তো ফিক্সড আছে, 30 টাকা করে ফিক্সড আছে, যে 30-এর কম তো হবে না, তাহলে 20 ফুটে টোটাল 600 টাকা প্রথমে পেয়ে যাব, 600 টাকা প্রথমে পেয়ে যাব। তারপরে প্রতি প্রতি ফুটে 3 টাকা করে এক্সট্রা হচ্ছে, তার মানে 0 + 3 + 6, এইভাবে এগাতে এগাতে যাচ্ছে। তো 20 নাম্বার বারে 20 নাম্বার বারে মানে 19টা গ্যাপ আছে, 19 3 57 অবধি পাবো। তো আমাদের শুধু এইটা ক্যালকুলেশন করলেও হবে, যে এইদিকে হচ্ছে 57/2, আর আছে এখানে 20টা টার্ম, তাহলে 20 দিয়ে 10 পেয়ে গেলাম 570, এদিকে 570 আর 600 যোগ করে দেবো,
পেয়ে যাবো 1170। আমরা এভাবেও করতে পারি, তো যেভাবে সুবিধা হবে, দুটো মেথডই সহজ, যেভাবে খুশি সেভাবে করা যাবে। 12 নম্বর কোশ্চেন, একটা গাড়ি প্রথম মিনিটে 400 মিটার রাস্তা ও পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত 50 মিটার রাস্তা অতিক্রম করে। পঞ্চম মিনিটে পঞ্চম মিনিটে গাড়িটি কত মিটার অতিক্রম করবে, মানে 5 নাম্বার মিনিটে গাড়ির স্পিড কত হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এটা আমাদের সহজে আছে, জাস্ট 5টা। প্রথম মিনিটে যদি 400 হয়, তাহলে প্রতি 1 মিনিট অন্তর 50 করে বেড়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 450। এটা তারপরটা হয়ে যাবে 500, তারপরটা হয়ে যাবে 550, আর তারপরটা হয়ে যাবে 600। এটা 1 নাম্বার মিনিট, এটা মানে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এটা 5 নাম্বার। তো 5 নাম্বার মিনিটে স্পিড যেটা থাকবে সেটা হচ্ছে 600। অপশন সি রাইট অ্যান্সার। এটা আমরা সরাসরি কিভাবে করতে পারতাম, পঞ্চম মিনিট জিজ্ঞাসা করেছে, তার মানে মাঝখানে গ্যাপ আছে 4টে, আর প্রতিটা গ্যাপের ভ্যালু হচ্ছে 50 করে, তো 50 4 হয়ে যাবে 200, 50 4 হয়ে যাবে 200, তার মানে 400 আর 200 পেয়ে যাবো 600। আমরা এইভাবেও করতে পারি। এই ডেটাটা 5-এর বদলে যদি বেশি দেয়, 5-এর বদলে আমাদের যদি 20 25 এরকম দেয়, তখন তো আমরা এইভাবে লিখে করতে পারবো না, তখন আমাদেরকে মাঝখানের গ্যাপ দিয়ে আমাদেরকে সলভ করতে হবে। এটাতে ছোট ছিল বলে আমাদের সরাসরি এলো, না তো আমরা দেখতাম যে 5 মিনিট বলেছে, তাহলে মাঝখানে আছে 4টে গ্যাপ, আর প্রতিটা গ্যাপের ভ্যালু 50 করে, তাহলে আমাদের 200 বেড়ে যাবে। আর 400 থেকে যদি 200 বেড়ে যায় তাহলে হয়ে যাবে 600। এটা আমাদের অ্যান্সার। এই কোশ্চেনটাতে আর একটু অ্যাড করে দিতে পারে যে টোটাল কতটা রাস্তা অতিক্রম করেছে, যে টোটালটা, এই সবগুলোকে যোগ করলে আমাদের কত হবে এটাও জিজ্ঞাসা করে নিতে পারে। তো সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে দেখি কত পাবো। তো সবগুলো যোগ করার টেকনিক হচ্ছে এভারেজ গণিত টার্ম। তো টার্ম তো আছে আমাদের 5টা, আর এভারেজ হবে 600 আর 400 যোগ করে 2 দিয়ে ভাগ, 600 আর 400 1000, 1000কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 500। তাহলে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হবে 2500। এটা আমাদের, এটা জিজ্ঞাসা করেনি, বাট যদি আমাদের জিজ্ঞাসা করতো তো এটা অ্যান্সার হতো। 13 নম্বর, একটি উলম্ব তৈলাক্ত স্তম্ভে একটি বাঁদর ওঠার চেষ্টা করছিল। সে প্রথম সেকেন্ডে 4 ফুট, পরবর্তী প্রতি সেকেন্ডে 2 ফুট উঠতে পারে, অতিরিক্ত 2 ফুট উঠতে পারে। তো 10 সেকেন্ডে বাঁদরটি কত ফুট উঠবে। আমরা দুটো মেথডে, এটাই আমরা একটা মেথডেই করি, যে ফার্স্ট মেথডেই করে নিই, যে প্রথম সেকেন্ডে 4, তারপরে সেকেন্ডে তাহলে 6 হবে, তারপরে সেকেন্ডে 8 হবে, এইভাবে চলতে চলতে যাবে। আমাদের 10 সেকেন্ড বলেছে, তার মানে মাঝখানে যেটা গ্যাপ পাচ্ছি সেটা হচ্ছে 9টা গ্যাপ, 2 করে এক্সট্রা হয়, তো 9 2 18, 18 আর 4 22, 9 9 2 18, মানে এখান থেকে 18 বেড়ে হয়ে যাবে 22। তার মানে এই সবগুলোকে আমাদেরকে যোগ করার কথা বলা হয়েছে, কারণ জিজ্ঞাসা করেছে মোট কত ফুট উঠবে, 10 সেকেন্ডে বাঁদরটি মোট কত ফুট উঠবে সেটা জিজ্ঞাসা করেছে। এখানে মোট একটা অ্যাড হতো, মোট কত ফুট উঠবে। তো এটাকে আমরা যোগ করব। তো যোগ করার টেকনিক হচ্ছে এভারেজ গণিত টার্ম। আমাদের টার্মটা জানাই আছে যে 10টা টার্ম। এভারেজ 22 আর 4 26, আর 26কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 13। তো 13 10 130, মোট 130 মিটার উঠবে, 130 ফুট উঠবে, এখানে ফুটে আছে তো 130 ফুট উঠবে। অপশন ডি রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি প্রথম মিনিটে 3 মিটার কাপড় ও পরবর্তী প্রতি মিনিটে অতিরিক্ত হাফ মিটার কাপড় সেলাই করতে পারে। 38 মিটার কাপড় সেলাই করতে কত মিনিট সময় লাগবে। তো এটাতে আমাদের টোটালটা বলে দিয়েছে, আর জিজ্ঞাসা করেছে যে কত মিনিটে হবে। এটার জন্য আমরা অপশন ধরে সলভ করতে পারি, যে প্রথম মিনিটে 3, তারপরে হাফ মিটার করে এগায়, হাফ মিটার করে অতিরিক্ত করে, মানে তারপরে মিনিটে 3.5, তারপরে মিনিটে 4, তারপরে মিনিটে 4.5, তারপরে মিনিটে 5। এখানে যতগুলো ম্যাক্সিমাম অপশন আছে তত দূর অবধি আমরা দেখব। যদি অপশনগুলো অনেক বড় বড় হয় সেক্ষেত্রে আমরা এই গ্যাপটা দেখে আমরা সলভ করতাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 10 অবধি আছে,
তাহলে 10 অবধি আমরা এইভাবেই যেতে পারি। 1 2 3 4 5, এটা হচ্ছে 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, আর এটা হচ্ছে 10 নাম্বার। 1 2 3 4 5 6 7 8 9 10, ম্যাক্সিমাম 10 অবধি অপশান আছে, তো 10 অবধি দেখে নিলাম। এবার আমরা অপশান ধরে সলভ করব। প্রথমে আছে 6, তো 2 3 4 5 6 এতটা অবধি নেবো। দেখবো যে আমাদের 38 মিলছে কি মেলে না। তো এটার জন্য আমাদের এভারেজ যেটা হবে সেটা হবে 8.5/2, আর টার্ম হবে 6টা, কারণ 6 মিনিটই ধরছি। তাহলে এটা হয়ে যাবে 3, এটা 8 3 24, আর 3 27, 24 আর এটা 5 3 15, তাহলে 24 আর 1 25, এটা 25.5 পাবো, যেটা আমাদের 38 মিলছে না। তো অপশন 6 হবে না, অপশন 7। অপশন 7 ধরলে আমাদের 6 অবধি যেতে হবে। তাহলে 6 আর 3 9, 9/2 গুণিত 7, এটা তো আমাদের দশমিকে চলে আসবে, কারণ 2 দিয়ে তো কাটছেই না। অপশন 7ও হবে না। অপশন 8, 8 বলতে গেলে 6.5 অবধি যাব। তাহলে এটা হয়ে যাবে 9.5/2 গণিত 8, এটা 4, 9 4 36, আর 2 38, এটা আমাদের পুরোপুরি মিলে যাচ্ছে 38-এর সাথে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 15 নাম্বার কোশ্চেন। একটি ট্রেন প্রথম ঘন্টায় 30 কিমি পথ ও পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত 2 কিমি পথ অতিক্রম করে। ট্রেনটি কততম ঘন্টায় 52 কিমি পথ অতিক্রম করবে? তাহলে 30, 32, তারপরে 34, এইভাবে যেতে যেতে যে 52 কিমি পথ, যে স্পিডটা হবে 52 কিমি পথ, সেটার জন্য মানে কততম পদটা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে গ্যাপ কতগুলো আছে। গ্যাপের থেকে একটা বেশি পদ হবে, মানে গ্যাপ যদি আমরা পেয়ে যাই, গ্যাপের সাথে 1 যোগ করে দেবো, আমরা টার্মটা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছি 52 আর 32-এর মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে 22, আর প্রতিটা গ্যাপের ভ্যালু হচ্ছে 2 করে, 2 দিয়ে ভাগ করে পেয়ে যাব 11টা গ্যাপ আছে। এটা 52 আর 30-এর মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে 22, আর প্রতিটা গ্যাপের ভ্যালু 2 করে, প্রতিটা গ্যাপের ভ্যালু 2, 2 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 11। গ্যাপ যদি 11টা হয় তো টার্ম হবে 12টা। অপশন ডি রাইট অ্যান্সার, এটা হবে 12তম পদ। 16 নাম্বার কোশ্চেন। 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি? 3 দ্বারা বিভাজ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয় 10 থেকে আর শেষ হয় 99 অবধি। তার বেশি এবার 10-এর কম করলে তো 9 হয়ে যাবে, যেটা 1 অঙ্ক হয়ে যাবে, আর 99-এর পরে 100 হয়ে যাবে, যেটা 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেখে নেব। 3 3 9, তাহলে 3 3 9 ভাগছে স্যার, ঠিক আছে। তার মানে 3টে সংখ্যা আছে যেটা 10-এর থেকে ছোট, 3টে সংখ্যা আছে যারা 10-এর থেকে ছোট। আর 3 দিয়ে ভাগ করে দেখব যে এখানে 33, 33 3 99, আর 33টা সংখ্যা অলরেডি আমরা পেয়েছিলাম, যার মধ্যে 3টে সংখ্যা 10-এর থেকে ছোট। তার মানে 33 থেকে আমরা 3 বিয়োগ করে দেবো, পেয়ে যাবো 30টা সংখ্যা আছে 10 থেকে 99-এর মধ্যে, যেটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি করলাম, প্রথমটা 3 দিয়ে ভাগ করে দেখলাম যে এখানে দেখতে পাচ্ছি 3টে সংখ্যা আছে 10-এর থেকে ছোট, 3টে সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো। তারপর আমরা টোটালটাকে ভাগ করলাম, যে টোটাল 33টা হওয়ার কথা ছিল, বাট 3টে সংখ্যা কম আছে, তো 33 থেকে 3 বাদ দিয়ে দিলাম, হয়ে গেল 30। অপশন এ রাইট অ্যান্সার। 17 নাম্বার কোশ্চেন। 1000 ও 5000-এর মধ্যে কতগুলি সংখ্যা 225 দ্বারা বিভাজ্য? তো 225 দ্বারা বিভাজ্য দেখবো 1000-কে। 1000 দিয়ে এটা 5 বারে তো যাবে না, 4 দিয়েই দিতে হবে, 4 দিয়ে দিলে 900, মানে 4টে সংখ্যা 1000-এর থেকে ছোট আছে।
আর 5000-এর মধ্যে দেখবো এই প্রথমে দুবার যাবে তো হয়ে যাবে 450, এদিকে 500, আবার 2 দিয়ে, তো এটা পেয়ে যাবো 450। তাহলে টোটাল 22টা সংখ্যা হওয়ার কথা ছিল, বাট 4টে সংখ্যা কম আছে, কারণ 4টে সংখ্যা 1000-এর থেকে কম আছে। তাহলে 22 থেকে আমরা 4 বিয়োগ করে দেবো, পেয়ে যাবো 18টা। অপশন বি রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, সমষ্টি নির্ণয় করো। 6, 8, 10, ঠিক আছে, 6, 8, 10 এভাবে যেতে যেতে 40 অবধি গেছে। তো আমরা যেটা করব যে এভারেজ গণিত টার্ম, যে প্রথমে এভারেজ, এদিকে প্রতিটা গ্যাপ তো একই করে 2 করে গ্যাপ আছে, তো 40 আর 6 46, আর 46-কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 23। 40 আর 6 46, 46-কে 2 দিয়ে ভাগ করলে 23, এটা পেয়ে গেলাম এভারেজ। আর টার্মটা বের করার জন্য প্রথমে আমরা গ্যাপ বের করব, আর গ্যাপের সাথে 1 যোগ করে আমরা টার্ম পেয়ে যাব। এদিকে 40 আর 6-এর মধ্যে যে পার্থক্য এটা হচ্ছে 34, আর প্রতিটা গ্যাপের ভ্যালু হচ্ছে 2 করে, 2 দিয়ে ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 17। তার মানে টার্ম আছে 18টা। এই দুটোতে আমরা গুণ করে দেবো, 8 3 24, 24-এ 4, ইউনিট ডিজিট 4, দুটো অপশানে আছে। তো 18 3 54, 4 থাকলো 5, 18 2 36, আর 5-এ 41, তো 414। অপশন এ রাইট অ্যান্সার। 19 নাম্বার, মান নির্ণয় করো। 5, 6, 7, 8 এভাবে 19 অবধি। 5, 6, 7, 8 এভাবে 19 অবধি। তো আমাদের কনসেপ্টটা তো একই, এভারেজ গণিত টার্ম। তো এভারেজ পেয়ে যাব 19 আর 5-এ হয় 24, 24-কে 2 দিয়ে ভাগ করলে 12, এভারেজ পেয়ে গেলাম। টার্মটা টার্মটা বের করার জন্য দেখতে পাচ্ছি টার্মটার প্রতিটা গ্যাপের ভ্যালু 1 করে, 19 আর 5-এর মধ্যে যে গ্যাপ আছে 14, যে আমরা গ্যাপটা পেয়ে গেলাম 14, 14-কে 1 দিয়ে ভাগ করলে 14ই থাকবে, তাহলে টার্ম আছে 15টা, তাহলে 15 12 180, তাহলে এটা সমষ্টি পেয়ে যাবো 180। অপশন সি রাইট অ্যান্সার। 20 নাম্বার কোশ্চেন, মান নির্ণয় করো। আমাদেরকে এই ডেটাটা দেওয়া আছে, এই ডেটা প্রথমে সলভ করলে কিভাবে সলভ করতে হবে সেটা দেখবো, আর এক্সামে আমরা কিভাবে সলভ করব সেটাও দেখবো। তো প্রথমে আমরা এক্সামে দেখে নিই যে এক্সামে কিভাবে সলভ করব। তো এন এর আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিতে পারি, যেন অপশনগুলো আমাদের আলাদা আলাদা আসে। তো এন এর প্রথমে আমরা ছোট ডেটা ধরবো, যে এন এর ভ্যালু যদি আমরা 1 ধরে নিই, এন এর ভ্যালু সব থেকে ছোট হয় 1, এর এন এর ভ্যালু যদি 1 ধরি, আমাদের এটাকে সলভ করতে হবে শুধু 1/1, এন এর ভ্যালু 1 ধরে নিলাম, তাহলে 0। এবার প্রতিটাতে আমরা এন এর ভ্যালু 1 দিয়ে দেখব কোনটাতে 0 আসছে। 4টে অপশনকেই আমরা এন এর ভ্যালু 1 ধরে দেখব কোনটাতে 0 অপশন আসছে। তো এটাতে যদি এন এর ভ্যালু 1 ধরি, তাহলে এটার ভ্যালু আসছে 1 2, এখানে এন এর ভ্যালু 1 মানে 2 1 2, এটা আসছে এন থেকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 0, 0/2 মানে হচ্ছে 0। এটা 1/n এর স্কোয়ার, n মানে 1, 1 এর স্কোয়ার মানে 1, তো এটা পেয়ে যাবো 1। আর এটা যেটা পাবো 1 এটা হয়ে যাবে 2 1 2, n এর ভ্যালু যদি 1 হয় তো 2 1 2, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে এটাও পেয়ে যাচ্ছি 1। তাহলে একটাই অপশনে আমরা যেটা পাচ্ছি 0, আর এইদিকেও 0, তাহলে এই বি আমাদের স্যাটিসফাই করছে, তো বি আমাদের অ্যান্সার। এটা হলো এক্সামে আমরা এইভাবে সলভ করব। যদি 1 ধরে দেখি যে দুটো অপশনে এমন ডেটা আসছে যে আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা এন এর ভ্যালু তখন 2 দেখব, আর এগুলো ক্যালকুলেশন খুব বেশি টাইম লাগবে না, এটাতে আমরা দেখেই বুঝতে পারবো যে 1/2n আছে, তো 1/2, এন এর ভ্যালু 1 আমরা মেন্টালি করতে পারি এটা। আর এটা সলভ করলে কিভাবে করব সেটাও দেখে নিই, যে যেটা দেওয়া আছে 1 - 1/n যুক্ত 1 - 2/n যুক্ত 1 - 3/n, এভাবে
চলেছে, দিয়ে হচ্ছে 1 মাইনাস এন বাই এন, এরকম অবধি। তো তাহলে আমাদের এন টার্ম আছে, এন অবধি টার্ম আছে। তাহলে প্রথমে যদি আমরা এক নিয়ে নিই, তাহলে এক গণিত এন, এন পরিমাণ এক আমরা বের করে নিলাম, তাহলে ভেতরে যেটা পড়ে থাকবে। আর মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে সব মাইনাসগুলোই প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 1/n যুক্ত 2/n যুক্ত 3/n, এভাবে n/n অবধি, এভাবে n/n অবধি। তাহলে এটা হয়ে গেল n বিযুক্ত। এই সবগুলোকে যদি আমরা n নিয়ে নিই, বা এখানে nও যদি আমরা এখান থেকে বের করে নিই, বা এলসিএম নিলাম, এলসিএম নিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 যুক্ত 2 যুক্ত 3, এভাবে যেতে যেতে n অবধি যাবে। তারপরে এদিকে যেটা আছে সেটা তো থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো 1 যুক্ত 2 যুক্ত 3 n অবধি, তাহলে এটার এভারেজ হবে n+1/2, শেষ হচ্ছে n দিয়ে আর শুরু হচ্ছে 1 দিয়ে, তো n+1/2। আর টার্ম কতগুলো আছে, n অবধি, n অবধি। এটা সমষ্টি পেয়ে গেলাম, সবগুলোর যোগফল ডিভাইডেড বাই n আছে, তো ডিভাইডেড বাই n দিয়ে দিলাম। এবার এইদিকের n কেটে গেল, তাহলে পড়ে থাকছে n বিযুক্ত n+1/2। এবার আমরা এলসিএম নেবো, এলসিএম হবে 2, তাহলে এখানে হয়ে যাবে 2n মাইনাস n-1। 2n থেকে n বাদ দিলে থাকবে n-1/2। এটা আমরা সলভ করেও পেলাম, n-1/2। অপশন বি রাইট অ্যান্সার। 21 নাম্বার, মান নির্ণয় করো 3, 6, 9, 63 অবধি। 3, 6, 9, এভাবে 63 অবধি। এটা দেখেই বুঝতে পারছি যে এটা 3-এর ঘরের নামতা আছে। এটা যদি আমাদের ফার্স্ট টার্ম হয়, এটা 3 দিয়ে 3, 21, এটা 21তম। আমরা এতটুকু বুঝতে পারলাম যে টার্মটা হচ্ছে 21টা টার্ম। যে এভারেজ গণিত টার্ম আমরা সলভ করব, এভারেজ গণিত টার্ম। তো টার্মটা পেয়ে গেলাম যে 21টা, শুধু এভারেজ দেখতে হবে যে 63 আর 3 66, 66কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 33। 63 3 হয়ে যায় 66, 66কে 2 দিয়ে ভাগ করলে 33, 2 ভাগ করলে 33 এভারেজ। এটাকে আমরা সলভ করবো, হয়ে যাবে 3 একে 3, ইউনিট ডিজিট আসতে হবে 3, বি রাইট অ্যান্সার। তাহলে পুরোটাও ক্যালকুলেশন করতে পারি। 21 3 63 3 থাকলে 6, 21 3 63 আর 6 6 9 3, অপশন বি রাইট অ্যান্সার। 22 নাম্বার, মান নির্ণয় করো 32, 34, 36, 60 অবধি। 32, 34, 36, এইভাবে 60 অবধি। একই কনসেপ্ট ইউজ করবো, এভারেজ গণিত টার্ম। আমাদেরকে সমষ্টি বললে আমরা এই কনসেপ্টই ইউজ করব। তো দেখে নেবো যে টার্ম কতগুলো আছে। তো টার্ম সরাসরি পাবো না, আমরা গ্যাপটা পেয়ে যাব। গ্যাপের ভ্যালু 2 করে, আর প্রথমটা আর শেষটার মধ্যে যে পার্থক্য, এটা হবে 28, 28কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 14। 8 আর 32-এর গ্যাপ হচ্ছে 28, 28কে 2 দিয়ে ভাগ করলে গ্যাপ পেয়ে যাব 14, তাহলে টার্ম যেটা হবে সেটা হবে 15। আর এভারেজ 8, 32, 92, 92কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 46। এই দুটোতে আমরা গুণ করি, তো 6 5 30-এর 0, অপশন এ রাইট অ্যান্সার। 0 ইউনিট ডিজিট আর অন্যতে নাই, তো আমরা এইভাবে গুণ করে নিই। 15 6 90 থাকলো 9, 15 4 60 আর 9 69, 690, অপশন এ। 23 নাম্বার, মান নির্ণয় করো 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, এভাবে 20-এর স্কোয়ার অবধি। এইটাতে প্রথমটা 1, তারপর একটা 4, তারপর একটা 9, তারপরটা যদি 4-এর স্কোয়ার দেখি 16, এইভাবে 20 অবধি, মানে 400 অবধি।
এইটাতে গ্যাপগুলো দেখবো একই আছে না আলাদা আছে। তো গ্যাপগুলো দেখতে পাচ্ছি যে প্রথমটার গ্যাপ 3, তারপরে গ্যাপ 5, তারপরে গ্যাপ 7, তারপরে গ্যাপ 9, এইভাবে চলতে থাকবে, গ্যাপগুলো আমাদের একই নাই। তো এই সব কেসে আমরা এভারেজ গণিত টার্ম ইউজ করতে পাবো না, কারণ এগুলো ইউজ করতে পাবো যখন আমাদের গ্যাপগুলো সব একই থাকবে। গ্যাপগুলো একই নাই, তো এটা ইউজ করবো না। এটার জন্য একটা ফর্মুলা ইউজ করতে পারি, n ইন্টু n+1 2n+1 বাই 6, যখন আমাদের স্কোয়ারের কেস থাকবে। সবগুলোর স্কোয়ারের কেস যখন থাকবে তখন আমরা এই কনসেপ্ট ইউজ করব। তো এক্ষেত্রে আমাদের এখানে আছে 20, এক্ষেত্রে আমাদের 20 অবধি দিয়েছে, n এর ভ্যালু হয়ে গেল 20, n+1 হয়ে গেল 21, আর এটা হয়ে যাবে 20 2 40 আর 1 41 বাই 6। এটাকে সলভ করব, 6কে যদি কাটি 3 আর 2, তাহলে এটা 2 দিয়ে কাটলাম, এটাকে 3 দিয়ে কাটলাম, 7 1 7, 7 4 28, 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 2870। 2870 অপশন বি রাইট অ্যান্সার। এটাতে আমাদেরকে কোনো কিছু রেফারেন্স দেয়নি, এইটাই বলে দিয়েছে, তো এটার জন্য আমরা এই কনসেপ্টটা ইউজ করলাম বা এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম, n ইন্টু n+1 2n+1 বাই 6। এটা হচ্ছে সমস্ত এন মানে স্কোয়ারের যখন দেবে, বর্গ যখন দেবে, তখন আমরা এইভাবে সমষ্টি বের করব। 24 নাম্বার, 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার 5 এর স্কোয়ার 55। একটা রেফারেন্স আমাদেরকে দিয়ে দিয়েছে, এটার ভ্যালু 55, তাহলে এটার ভ্যালু কত হবে? তখন আমরা ফর্মুলা ছাড়াও সলভ করতে পারবো। যখন আমাদের একটা রেফারেন্স দিয়ে দিবে তখন আমরা ফর্মুলা ছাড়াও সলভ করতে পারবো। তো কিভাবে দেখে নিই, এইখানে যেগুলো আছে সেগুলোকে একবার লিখি। 2 এর স্কোয়ার 4 এর স্কোয়ার 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি যে 2 এর স্কোয়ার গণিত, এখানে যদি 2কে আমরা ভেঙে লিখতে পারি 1 গণিত 2, তাহলে 1 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার 4কে আমরা ভেঙে লিখতে পারি, এই 4কে 2 গণিত 2, তাহলে এখানেও হতে পারে 2 এর স্কোয়ার গণিত 2 এর স্কোয়ার। 6কে ভেঙে লিখতে পারি 2 গণিত 3, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার গণিত 3 এর স্কোয়ার। 8কেও ভেঙে লেখা যাবে 2 গণিত 4, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার। 10 2 5 এ 10, তাহলে 2 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার। সবগুলোতেই দেখতে পাচ্ছি যে 2 এর স্কোয়ার কমন আছে, তো 2 এর স্কোয়ারকে যদি কমন নিয়ে নিই, আমাদের পড়ে থাকবে 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। যেটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে, এই ডেটাটা আমাদের বলে দেওয়া আছে 55, তো এইখানের ডেটাটা আমরা পেয়ে গেলাম 55। আর 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আমরা গুণ করে দেবো 55-এর সাথে, 55 4 220। অপশন সি রাইট অ্যান্সার। এইরকম কোশ্চেন যদি আমাদের রেফারেন্স দেয়, এখানে 2 এর স্কোয়ার কমন নিলে 1 এর স্কোয়ার পড়ে থাকবে, আমরা প্রথমটা শুধু ফলো করব যে আমাদের কমন কত হচ্ছে। কমন যেটা হয়ে যাবে এই ডেটার সাথে সেটা আমরা গুণ করে দেবো। কমন হচ্ছে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, 55-এর সাথে 4 গুণ করে 220, এটা আমাদের অ্যান্সার। 25 নাম্বার, 1 এর স্কোয়ার এইভাবে একটা রেফারেন্স দেওয়া আছে আর এই ডেটাটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 এর স্কোয়ার আমাদের কমন যাবে, আর বাকি এটাই পড়ে থাকবে। 2 এর স্কোয়ার গণিত 2870, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 4 গণিত 2870, তো একটা শূন্য হয়ে গেল, 7 4 28-এর 8 থাকলো 2, 8 4 32 আর 2 34 থাকলো 3, 4 2 8 আর 3 11, 11,480। অপশন এ রাইট অ্যান্সার। 26 নাম্বার, আমাদেরকে এখানে ফর্মুলাটা বলেই দিয়েছে, যে ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হয় সেই ফর্মুলাটা অলরেডি বলে দিয়েছে, তাহলে এটা কত হবে। বাট এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমাদের 1 থেকে শুরু করেনি, 1 এর স্কোয়ার 2 এর স্কোয়ার এইভাবে শুরু করেনি, শুরু করেছে 10 এর স্কোয়ার থেকে।
তাহলে এক কাজ করতে পারি যে আমরা প্রথমে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, এইভাবে 20-এর স্কোয়ার অবধি বের করে নেবো। তো যেটা পাবো, দেখতে পাচ্ছি এখানে 10 থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, এইভাবে 9-এর স্কোয়ার অবধি বিয়োগ করে দিই, তাহলে আমরা ডেটাটা পেয়ে যাব। তো প্রথমে 1 থেকে 20 সব টোটালটা বের করব, আর তারপরে 1 থেকে 9 স্কোয়ার অবধি আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা এই মাঝখানে ডেটাটা পেয়ে যাব। তাহলে এটার জন্য এই ফর্মুলাটা তো বলেই দিয়েছে, তো ফর্মুলা ইউজ করে নিই। 20টা আছে, তাহলে 20 গণিত 21 গণিত 41 ডিভাইডেড বাই 6 বিযুক্ত, এখানে 9টা আছে, তো 9 গণিত 10, 9 2 18 আর 1 19 বাই 6। যদি কাটাকাটি যায় কেটে নেবো, তো 6 3 আর 2, তাহলে একে 2 দিয়ে কাটলাম 10, একে 3 দিয়ে কাটলাম 7, একে 3 2 6, তাহলে 2 দিয়ে কাটবো 5 আর 3 দিয়ে কাটবো 3, এটা হয়ে যাবে 7 1 7, 7 4 28 আর একটা 0, তো 2870 বিযুক্ত, এটা হয়ে যাবে, এটা 19 আছে, 19, এটা 5 3 15 বা এইভাবে করতে পারি। তো 19 5 95, 95 গুণিত 3, 300 থেকে 15 কম 285, এটা আমরা বিয়োগ করব 5, 5 তো দুটো অপশানে আছে, তো আরও সলভ করি। এটা হয়ে যাবে 9, 9 আর 8 17, 3, 3 আর 5 8, তাহলে 2 5 8 5, 2 5 8 5, অপশন বি রাইট অ্যান্সার। 27 নাম্বার, 5 পি স্কোয়ার, 5 পি তার হোল স্কোয়ার প্লাস 6 পি তার হোল স্কোয়ার, এভাবে আছে, ডেটাটা জিজ্ঞাসা করেছে। তো 5 পি মানে হচ্ছে, আমরা যদি এখানে পি স্কোয়ারকে কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে 5-এর স্কোয়ার যুক্ত 6-এর স্কোয়ার যুক্ত 7-এর স্কোয়ার, এভাবে 10-এর স্কোয়ার অবধি। এবার আমাদেরকে শুধু এটা সলভ করতে হবে। আমরা 1 থেকে 10 যদি বলা থাকতো, তাহলে আমরা পেয়ে যেতাম, পি স্কোয়ার তো কমন আছে। 1 থেকে 10 বললে আমরা বের করে নিতাম n, n+1 আর 2n+1 বাই 6, এটা বের করলাম 1 থেকে 10 অবধি। 1 থেকে 10 অবধি, এখান থেকে 1 থেকে 4 অবধি তো নাই, 1 থেকে 4 অবধি বিয়োগ করে দেবো, 4 5 আর 4 2 8 আর 1 9 বাই 6। আমরা এখানে ফর্মুলা ইউজ করলাম, এটা 10 অবধি বের করলাম, বাট এখানে 4 তো ছিল না, 1 2 3 4 তো ছিল না, তো আমরা 4-এর স্কোয়ার অবধি বিয়োগ করে দিলাম। তাহলে এটা যেটা হবে, 6 দিয়ে কাটি, 6 মানে 2 আর 3, এটা 2 দিয়ে কাটবো 5, আর এটা 2 দিয়ে 3 দিয়ে কাটবো 7, তো এটা হয়ে যাবে 5 7 35, 35 গণিত 11 385 বিযুক্ত, এটা 6 দিয়ে কাটবো, একটা 2 দিয়ে, একটা 3 দিয়ে, তো 10 30, আর পি স্কোয়ার তো আছেই, তো এইখান থেকে যেটা পাবো সেটা হবে 255 পি স্কোয়ার, 255 পি স্কোয়ার, 355 পি স্কোয়ার হলো, কারণ এটাতে 300 আছে, 355 পি স্কোয়ার, অপশন এ রাইট অ্যান্সার। 28 নাম্বার, 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, এই কোশ্চেনটা একটু আলাদা, এই কোশ্চেনটা আমাদের একটু আলাদা, এটাতে আমাদের 1 থেকে দেওয়া নাই, মানে 1 2, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, এইভাবে আমাদের দেওয়া নাই, সব জোড় সংখ্যার স্কোয়ারগুলো দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমাদের কিছুটা চেঞ্জ হবে ডেটা, তো এই ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রেগুলো বেশি ইজি হয়, এগুলো জোড় কিংবা বিজোড়, শুধুমাত্র যদি জোড় কিংবা বিজোড় থাকে, তো সেটার জন্য কি ইউজ করতে পারি, এদিকে যেটা 20 আছে, তো লিখলাম 20 21 আর 22, 20 21 22, আর তাকে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো। কি করলাম, 20 21 22, যেটা আমাদের শেষ জোড় সংখ্যা যেটা হবে বা যতগুলি হবে, তো 20 21 22 বাই 6, এবার এটাকে 6 দিয়ে কাটবো, একটা 2 দিয়ে একটা 3 দিয়ে,
এটাকে 2 দিয়ে কাটবো আর এটাকে 3 দিয়ে কাটবো। 77, 77 2-এ 77, ঠিক আছে কাটি। 77 2-এ 154, একটা শূন্য, তাহলে এটা হয়ে যাবে 1540। অপশন বি রাইট অ্যান্সার। 29 নাম্বার, 5-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার, 15-এর স্কোয়ার। তো এখান থেকে আমরা কমন নিতে পারি, যে 5-এর স্কোয়ার যদি আমরা এখানে কমন নিয়ে নিই, তাহলে প্রথমটা পড়ে থাকবে 1-এর স্কোয়ার, দ্বিতীয়টাও পড়ে থাকবে 2-এর স্কোয়ার, তৃতীয়টা পড়ে থাকবে 3-এর স্কোয়ার, এভাবে চলতে থাকবে। তো এটা যেটা পাবো 5 8-এ 40 হয়, তাহলে এখানে পড়ে থাকবে 8-এর স্কোয়ার। এখানে 1 থেকেই শুরু আছে, তাহলে এটা আমাদের হয়ে যাবে সলভ করা। তাহলে এটা হয়ে যাবে 8 9, আর 8-এর ডবল 16, আর 1-এ 17 বাই 6, আর তার সাথে 5-এর স্কোয়ার মানে 25 দিয়ে তো গুণ হবেই। এবার এটাকে সলভ করব। তো 6 আছে মানে 2 আর 3, একটাকে আমরা 2 দিয়ে কাটলাম আর একটাকে আমরা 3 দিয়ে কাটলাম, তাহলে এটা হয়ে যাবে 25 4-এ 100, আর 17 3-এ 51, 5100। এটা কেটে গুণ করলে সুবিধা হবে, 17 3-এ 51, আর এদিকে তো 100, 51 গুণিত 100 মানে 5100। অপশন এ রাইট অ্যান্সার। 30 নাম্বার, মান নির্ণয় করো। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এভাবে 8 কিউব অবধি। যদি সবগুলোর আমাদেরকে কিউব বলে, সব মানে 1 2 3 4 5, তাহলে যে কনসেপ্টটা ইউজ করব বা একটা ফর্মুলা ইউজ করব, ফর্মুলা জানার আগে আমরা একটা ছোট এক্সাম্পল দেখে নিই, ফর্মুলাটা মনে রাখতে আমাদের সুবিধা হবে। যদি আমাদের ছোট এটা নিই একটা, যে 1-এর কিউব আর 2-এর কিউব, এটা কত হচ্ছে? 1-এর কিউব মানে হচ্ছে 1, আর 2-এর কিউব মানে হচ্ছে 8, তো এটা পেয়ে গেলাম আমরা 9। এই 9 আর কিভাবে সম্ভব? 9 হচ্ছে এইদিকে 2 আর এদিকের 1, এই দুটোকে যদি আমরা যোগ করি পাবো 3, আর তার স্কোয়ার করে দিলেও আমরা 9 পাই। 2 আর 1 যোগ করলে হয় 3, আর 3-এর স্কোয়ার করলে আমরা 9 পাই। তো এই কনসেপ্টটা স্যাটিসফাই করার জন্য আমরা আর একটা এক্সাম্পল নেব, ছোট ছোট এক্সাম্পল। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, চারটে নিলাম। তাহলে প্রথমে দেখে নেবো যে এটা যোগ করলে কত হয়। 1-এর কিউব মানে 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, আর 4-এর কিউব 64। তাহলে এদিকে হচ্ছে 9 36 100, এটা যোগ করলে পেয়ে যাবো 100। 100 আমরা আর কিভাবে পেতে পারতাম? এই সবগুলোকে যদি যোগ করে দেওয়া হয়, 1 আর 2-এ 3, 3 আর 3-এ 6, 6 আর 4-এ 10, এই 10-এর যদি আমরা স্কোয়ারও করে দিই তাও পেয়ে যাবো 100। তাহলে এই যে আমরা কনসেপ্টটা ইউজ করছি, যে সংখ্যাগুলির যোগ ফল তার স্কোয়ার, সেটাই হচ্ছে এই কিউবের আমাদের ভ্যালু। তো এইখানেও আমরা প্রথমে যোগফল বের করে নেবো আর তার স্কোয়ার করে দেবো, তো সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো দেখবো যে এখানে 1-এর কিউব আছে, 2-এর কিউব আছে, 3-এর কিউব আছে, এভাবে 8-এর কিউব অবধি আছে। আমরা 1 থেকে 8 অবধি যোগ করে দিই আর তার স্কোয়ার করে দিই, তো হয়ে যাবে। তো 1 2 3, তো এইভাবে চলতে চলতে 8 অবধি হচ্ছে, আর তাদের আমরা স্কোয়ার করে দেবো। এটার জন্য যোগফল তো আমরা বের করতে জানি, এভারেজ গণিত টার্ম, টার্ম আছে 8টা, আর এভারেজ হবে 9/2, 9/2 এভারেজ, আর টার্ম আছে 8টা। তো 2 4 8, তার মানে 36, 36-এর স্কোয়ার, 36-এর স্কোয়ার হবে 1296। অপশন এ রাইট অ্যান্সার। 36-এর স্কোয়ার হবে 1296, কারণ 6 6 36, ইউনিট ডিজিট তো আমাদের 6 আসা দরকার, এটাতে 7 আছে হবে না, এটাতে 8 আছে হবে না, আর এটা 23,000, অনেকটা বেশি দিয়ে দিয়েছে। ইউনিট ডিজিট তো 6 আছে, বাট এটা 23,000, অনেক বেশি দিয়ে দিয়েছে। এটা 40-এর স্কোয়ারের থেকে তো কম হবে, তার মানে 1600 থেকে তো কম হওয়া দরকার, তো এটা দেখবে 23,000, অনেক বেশি। তাহলে অপশন এ রাইট অ্যান্সার। 31 নাম্বার, মান নির্ণয়। 5-এর কিউব, 6-এর কিউব, এরপরে 10-এর কিউব।
আমাদের শুরু করেছে 5-এর কিউব অবধি। আমরা 1 থেকে শুরু যখন করি তখন আমরা কনসেপ্টটা ইউজ করতে পারবো, বাট 5 থেকে শুরু করলে হবে না। এটার জন্য আমরা করতে পারি যে 1 থেকে 10 অবধি কাউন্ট করবো, দিয়ে 1 থেকে 4 অবধি বাদ দিয়ে দেবো। তাহলে 1 থেকে 10 অবধি যদি কাউন্ট করি, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত এভাবে 10 অবধি, তার স্কোয়ার করে দেবো, মানে এই টোটালটা 1-এর কিউব 2-এর কিউব, এইভাবে আমরা 10-এর কিউব অবধি ক্যালকুলেশন করে নিলাম। এবার এখান থেকে 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব 4-এর কিউব অবধি আমরা বাদ দিয়ে দেবো। 4-এর কিউব অবধি বাদ দেওয়া মানে এখান থেকে 1 2 3 আর 4 স্কোয়ার বাদ দিয়ে দেবো। এটাতে আমরা মোট বের করব এভারেজ গণিত টার্ম। এভারেজ হয়ে যাবে 11/2, আর টার্ম তো আছে 10টা বিযুক্ত। এটাতে এভারেজ হচ্ছে 5/2 আর টার্ম আছে 4টে। এইটা হয়ে যাবে 5, 11 5 55, 55 স্কোয়ার বিযুক্ত 2 2 4, 5 2 10, 10-এর স্কোয়ার। 55 স্কোয়ার হবে 30 25 বিযুক্ত 100, তখন হবে 29 25। 29 25 অপশন বি রাইট অ্যান্সার, 29 25। 32 নাম্বার, 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব এভাবে 10-এর কিউব অবধি আমাদেরকে রেফারেন্স দেওয়া আছে। তো এখানে আমাদের 20-এর কিউব অবধি জিজ্ঞাসা করেছে। তো কিউবের ক্ষেত্রে আমরা দেখবো যে কমন কি পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 2-এর কিউব কমন নিয়ে নিই, প্রথমটা আমাদের মিলে যাচ্ছে। 2-এর কিউব যদি কমন নিয়ে নিই, আমাদের এই ভ্যালুটাই পড়ে থাকছে। তো 2-এর কিউব আর এই ভ্যালুটার মানে এই যে ডেটাটা দেওয়া আছে তার ভ্যালুটা দেওয়া আছে 3025। এটা সলভ করবো। 2-এর কিউব মানে হচ্ছে 8, 8 গণিত 3025। এটা আমরা সলভ করবো। 5 8 40, 4 8 2 16 আর 4 20 থাকলো 2, 8 3 24, 24 200 অপশন ডি রাইট অ্যান্সার, 24 200। 33 নাম্বার, 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব এইভাবে 3025 দেওয়া আছে। তো এটা আমাদের কত হবে সেটা জিজ্ঞাসা করেছেন। এটা যদি এটা আমাদের 4 থেকে দিয়েছে, 4 মানে হচ্ছে 2-এর পাওয়ার 2, 32, বা এখানে যদি আমরা প্রথমে 2 কমন নিয়ে নিই বা এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিই, তবেই আমাদের পড়ে থাকবে এটা 1, এটা পড়ে থাকবে 8, এটা পড়ে থাকবে 27, এইভাবে। মানে এখান থেকে কোনো কিউব কমন নিইনি, এখান থেকে জাস্ট আমরা 4 কমন নিয়েছি। তাহলে প্রথমটা পড়ে থাকবে 1, তারপরটা পড়ে থাকবে 8, তারপরটা পড়ে থাকবে 27, আর শেষে যেটা পড়ে থাকবে সেটা পড়ে থাকবে 1000। আর এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি 4, এটা হচ্ছে 1-এর কিউব, 8কে আমরা লিখতে পারি 2-এর কিউব, 27কে লিখতে পারি 3-এর কিউব, এইভাবে যেতে যেতে এই 1000কে লিখতে পারি 10-এর কিউব। তো এই ডেটাটা আমাদেরকে বলে দিয়েছে 3025। আর 4-এর সাথে সেটা গুণ রূপে আছে, 4 দিয়ে গুণ করে দেবো, 100 আর এদিকে 12, 12100 অপশন বি রাইট অ্যান্সার। 34 নাম্বার, প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? এই কোশ্চেনটা এক লাইনে হয়, বাট আমরা একটা জিনিস দেখে নেব যে আমরা কনসেপ্টটা ইউজ করব যে এভারেজ গণিত টার্ম, এটা ইউজ করব, তাহলে আমাদের ভুলের চান্সটা কমে যাবে। অনেক সময় এক্সামে হলে আমাদের মনে আসে না যে কোনটা কি করতে হবে, তখন আমরা এই কনসেপ্টটি ইউজ করব এভারেজ গণিত টার্ম। 10টি বিজোড় সংখ্যা বলেছে, মানে প্রথমটা যদি 2 হয়, বিজোড় বলেছে, তাহলে প্রথমটা যদি 1 হয় 10 নাম্বারটা হবে 20 থেকে 1 কম, মানে 19, মানে 1 3 5 এভাবে যেতে যেতে 19 অবধি।
এভারেজ যেটা হবে সেটা হবে 19 আর 1 20, আর 20-কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 10। আর টার্ম 10টি সংখ্যা ছিল, তো 10টি টার্ম, তো পেয়ে যাবো অ্যান্সার 100। এভারেজ গণিত টার্ম আমরা এইভাবে পেয়ে যাবো 100। এটাকে আমরা সরাসরি কিভাবে করতে পারতাম, যদি বিজোড় সংখ্যার গড় বলে তাহলে সেটিই হয়। বিজোড় সংখ্যা যদি গড় বলে তো সেটি, তার মানে 10-এর স্কোয়ার করে দিলেও 100। অপশন বি রাইট অ্যান্সার। যদি সেটা মনে থাকে তো ভালো, আমরা 10 10 100 সরাসরি করতে পারি। বিজোড় সংখ্যার যদি আমাদেরকে গড় বলে তাহলে যতগুলি বিজোড় সংখ্যার গড় বলবে সেটাই গড়। 10টি বিজোড় সংখ্যার গড় 10, 11টি বিজোড় সংখ্যার গড় 11, 12টি বিজোড় সংখ্যার গড় 12, ওইভাবে। তাহলে 10 গুণিত 10 100। আর এটা আমরা ক্যালকুলেশনও করে নিতে পারি, 1 আর 19, 19 আর 1 20, 20-কে 2 দিয়ে ভাগ করলে 10, এভাবে এভারেজ বের করতে পারি। 35 নম্বর, জোড় সংখ্যার ক্ষেত্রে কি হয়? জোড় সংখ্যার ক্ষেত্রে ফার্স্ট একটা জোড় সংখ্যার গড় কত? 2। তার মানে যতগুলি জোড় সংখ্যা এক বেশি, যদি 10টি জোড় সংখ্যা হয় তার এভারেজ যেটা হবে সেটা হবে 11, এক বেশি হবে। তো আমরা এইভাবে যাব না, আমরা কনসেপ্টটি ইউজ করব, এভারেজ গণিত টার্ম। তো প্রথম 10টি বলেছে, তাহলে 2 থেকে শুরু করলে 2 4 এভাবে যেতে যেতে আমাদের 20 অবধি শেষ হবে। তো এভারেজ যেটা পাবো, এদিকে 20 আর 2 22, 22-কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 11। আর টার্ম যেটা আছে সেটা তো 10টাই আছে, তাহলে 11 10 110, অপশন সি রাইট অ্যান্সার। তো এভারেজটা আমরা সরাসরি বের করতে পারি যে 10টি জোড় সংখ্যা বলেছে তো এক বেশি হবে, তো এভারেজ হবে 11। আমরা এভাবে করতে পারি, বা 20 আর 2 22, 22-কে 2 দিয়ে ভাগ করলে 11, এভাবেও করতে পারি। 36 নাম্বার, 1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? এটা আমাদের আবার বর্গের কেস এসেছে। 1-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার তো হবে না, আমাদেরকে জোড় সংখ্যা বলেছে, তাহলে এটা যেটা হবে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 13 পর্যন্ত, তার মানে আমি 12 অবধি যেতে পারবো। যখন জোড় কিংবা বিজোড় বলা থাকবে, টোটাল সংখ্যা বলেনি, জোড় কিংবা বিজোড়, তাহলে সেই কনসেপ্টটা ইউজ করবো। শেষ যেটা হবে, শেষ যে জোড় সংখ্যা, তাহলে 12 গুণিত 13 গুণিত 14/6। শুধুমাত্র জোড় বিজোড়ের ক্ষেত্রে আমরা এই কনসেপ্ট ইউজ করব, আর সমস্ত হলে একটু আলাদা হবে, যেটা আমরা কনসেপ্ট ইউজ করলাম n × n+1/2n+1/6, এটা ইউজ করব সব যদি বলে। আর যদি বলে শুধু জোড় কিংবা বিজোড়, তাহলে আমরা এইভাবে। এবার আমরা কাটাকাটি করে নেবো। এই 6-এর মধ্যে 2 আর 3 আছে, এটাকে আমরা 2 দিয়ে কাটবো, বা 6 দিয়ে কেটে দিই এটাকে, 6 দিয়ে 12, তাহলে এটা পড়ে থাকছে 14 দিয়ে 26, 26 গুণিত 14, 13 দিয়ে 26, 26 গুণিত 14, 14 6 84, থাকলো 8, 14 2 28, 28 আর 8 28 আর 8 36, 364, অপশন বি রাইট অ্যান্সার, 364। 35 নাম্বার, 1 থেকে 16 পর্যন্ত জোড় বর্গ, জোড় সংখ্যার বর্গ জিজ্ঞাসা করেছে, তাহলে 16 17 18/6, সমষ্টি বলেছিল, তাহলে সমষ্টি করলাম। 6 3 18, 3 দিয়ে 16 3 48, এক কাজ করে 17 3 51, 51 গণিত 16, 16 1 16 6, থাকলো অপশন এ রাইট অ্যান্সার। 6 কে 6 ইউনিট ডিজিট, 6 একটাতেই আছে, এই তিনটাতে তো নাই। আর পুরো ক্যালকুলেশন চাইলে করা যাবে। 16 1 16, আর 16 5 80, 80 আর 1 81, অপশন এ রাইট অ্যান্সার। 38 নাম্বার, 1 থেকে 15 বিজোড় সংখ্যা দিয়েছে, বিজোড় আর দিয়েছে বর্গ, বর্গের সমষ্টি। তাহলে এখানে 15, তাহলে 15 গুণিত 16 গুণিত 17/6, 6 দিয়ে 6 দিয়ে তো সরাসরি কাটবে না, তো 2 আর 3 দিয়ে কাটবো, এটাকে 3 দিয়ে কাটবো আর এটাকে 2 দিয়ে কাটবো। 8 5 40, 17 4 68, 680, অপশন সি রাইট অ্যান্সার। 39 নাম্বার,
মান নির্ণয় করো 7 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, 11 স্কোয়ার। আর 1 থেকে 21 যদি হতো তাহলে আমরা পেয়ে যেতাম। 1 থেকে যদি 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার এইভাবে যদি থাকতো, তারপর 7 এর স্কোয়ার, সবগুলো যদি থাকতো তাহলে আমরা বের করে নিতে পারতাম। বাট এখানে 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার এটা নাই। তাহলে সবগুলো যোগ করে আমরা এই তিনটে বিয়োগ করে দেবো। সবগুলো যোগ করবো প্রথমে, দিয়ে আমরা এই তিনটাকে বিয়োগ করে দেবো। 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার আর 5 এর স্কোয়ার বিয়োগ। তো এটার জন্য 21টা সংখ্যা, 21, 22 আর 23 ডিভাইডেড বাই 6। এটা থেকে যেটা বিয়োগ হবে সেটা এইটাই। তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করি এমনি করতে পারতাম, 25, 9 আর 1, তাহলে 25 আর 9 হয়ে যাবে তো 34 আর 1 35। এটা 35ও করা যেত, আর আমরা এইভাবে করে নিই 5, 6, 7 বাই 6। এই 6 এই 6 কেটে যাবে, পেয়ে গেলাম 35, যেটা আমরা দেখেও ক্যালকুলেশন করতে পারছি। এই দিকের ক্যালকুলেশন করব, 6 দিয়ে তো পুরোপুরি কাটবে না, তো 2 আর 3 দিয়ে কাটবো। 3 দিয়ে কাটলে আর এটাকে 2 দিয়ে কাটলে এরকম হবে। তো 23 আমরা ক্যালকুলেশন করি এটা, যে 7 3 21 থাকলো 2, 7 2 14 আর 2 16, 161 গুণিত 11 বিযুক্ত 35। ইউনিট ডিজিট তো আমাদের 6 আসছে, তারপরে ক্যালকুলেশন করি 1, 6 আর 1 7, 6 আর 1 7, 1 বিযুক্ত 35। তো এখানে তো 1 আছে, এখানে 5 আছে, তাহলে আমাদের ইউনিট ডিজিট তো 6 আসা দরকার। অপশন এ রাইট অ্যান্সার, 1736। অপশন এ রাইট অ্যান্সার। 40 নাম্বার কোশ্চেন, 1 থেকে 11 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি কত? ঘনের সমষ্টি বলেছে, বাট এখানে নতুন যে জিনিসটা অ্যাড করেছে সেটা হচ্ছে জোড়। যদি এইখানে জোড় কথাটি না থাকতো তো আমরা নর্মাল ঘন করে নিতাম, বাট এখানে জোড় বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে, যে জোড়ের ক্ষেত্রে কি ফর্মুলা আর বিজোড়ের ক্ষেত্রে কি ফর্মুলা। জোড়ের ক্ষেত্রে আমরা যেটা করব 1/8 n ইন্টু n+2 তার স্কোয়ার, এটা হলো জোড়ের ক্ষেত্রে। আর বিজোড়ের ক্ষেত্রে যেটা করব 1/8 n+1 তার স্কোয়ার, আর এখানে হবে n² + 2n - 1। জোড়ের ক্ষেত্রে 1/8 n ইন্টু n+2 তার হোল স্কোয়ার, আর বিজোড়ের ক্ষেত্রে 1/8 n+1 তার হোল স্কোয়ার এটা n² + 2n - 1। এটাতে আমাদেরকে জোড় বলে দিয়েছে, তাহলে এখানে দেখবো যে 1 থেকে 11, 11 তো জোড় সংখ্যা হয় না, 10 অবধি হবে। এনের জায়গায় আমরা 10 ফুট করে দেবো। 1 এর 8 গণিত এনের জায়গায় 10 ফুট করলে হয়ে যাবে 10, আর 10 আর 2 12 তার স্কোয়ার। তাহলে এটা হবে 1 এর 8 গণিত 10কে আমরা দুবার লিখে দিই, 10 দুবার আর 12 দুবার, কারণ স্কোয়ার আছে। এটাকে 4 দিয়ে কাটবো, 4 2 8, 4 3 12, 2 দিয়ে 2 6 12, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 6 3 18, আর এদিকে 100 1800। তাহলে অপশন বি এটা আমাদের রাইট অ্যান্সার, 1800। 41 নম্বর, 1 থেকে 7 অবধি বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। এটা আমাদেরকে বিজোড় সংখ্যা আর ঘনের সমষ্টি। তাহলে আমরা যে ফর্মুলাটি দেখলাম, যে 1 এর 8 n+1 তার হোল স্কোয়ার আর n² + 2n - 1, এটা। আর n মানে হচ্ছে শেষে যে বিজোড় সংখ্যাটি থাকবে, মানে এখানে বিজোড় সংখ্যা হচ্ছে 7, তাহলে n এর ভ্যালু আমরা 7 পুট করে দেবো, এটা হয়ে যাবে 1 এর 8, এটা 7 আর 1 8, 8 এর স্কোয়ার মানে 8 গুণিত 8, আর এটাকে আমরা ক্যালকুলেশন করব। 7 এর স্কোয়ার 49, 49 থেকে একবার দিলে 48, 48 আর 14 62। সলভ করবো, 8 8 কেটে যাবে, এটা 8 2 16 থাকলো 1, 848 আর 1 49।
তো 49, 4 9 6, অপশন বি রাইট অ্যান্সার। যদি আমাদের এরকম কোশ্চেন আসে তাহলে আমাদেরকে ফর্মুলা বেসটি করতে হবে, আর এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। যদি বিজোড় ঘনের সমষ্টি বলে, এই ফর্মুলাটা, আর আগের কোশ্চেনটাতে ছিল জোড় সংখ্যাগুলির সমষ্টি, জোড়ের ক্ষেত্রে এটা, বিজোড়ের ক্ষেত্রে এটা। 42 নাম্বার কোশ্চেন, ক্রমিক 13টি সংখ্যার গড় 7, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলি? কোশ্চেনটা সহজ দিয়েছে, গড় বলে দিয়েছে 8, গড় বলে দিয়েছে 7। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যোগ করলে আমরা যেটা পাবো 7-এর ডবল পাবো, কারণ বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যোগ করে 2 দিয়ে যখন ভাগ করি তখনই গড় পাই। তাহলে মোটটা বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যদি মোট করি তো গড়ের ডবল পাবো, 7-এর ডবল 14 পাবো। বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যোগ করলে যোগফল আমরা 14 পাবো। কোন অপশানে আমাদের 14 আসছে? এটা তার 17, এটা হবে না, এটা 15 হবে না, এটা 14, এটা আমাদের অ্যান্সার অপশন সি রাইট অ্যান্সার। এটা তো 15 হবে না, অপশন সি রাইট অ্যান্সার। 43 নাম্বার, ক্রমিক 11টি জোড় সংখ্যার গড় 18, বৃহত্তম আর ক্ষুদ্রতম, এটা তো একই কেস, বৃহত্তম আর ক্ষুদ্রতম যোগফল গড়ের ডবল, গড়ের ডবল হতে হবে 36। গড়ের বৃহত্তম আর ক্ষুদ্রতমকে 2 দিয়ে ভাগ করলেই তো আমরা 18 পাই, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা 36 পাবো। দেখে নিই, এটাতে 36 হয় না, এটাতে 36 হয় না, এটাতে 36 হচ্ছে, অপশন সি রাইট অ্যান্সার। 44 নম্বর, 7টি বিজোড় সংখ্যার গড় 17, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি কি কি? তাহলে গড় যদি 17 হয়, মোট হতে হবে 34, তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতমকে যোগ করে 34 আসতে হবে। এটা দেখতে পাচ্ছি 34 হচ্ছে, 4 আর 3, 34 হচ্ছে, এটা চান্স থাকছে, আর বাকিগুলো একবার চাইলে দেখে নিতে পারি। এটা 34 হয় না, এটাও 34 হয় না, এটাও 34 হয় না, অপশন এ রাইট অ্যান্সার। 45 নাম্বার, 100 200-র মধ্যে 12 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? দেখি, 100 আর 200-র মধ্যে থাকতে হবে, তাহলে 12 নয় 108, তাহলে 108 থেকে আমরা শুরু পাবো, আর শেষ যেটা হবে, আমরা দেখে নিই শেষটা কত হবে। 12 দিয়ে, 12 একে 12 দিয়ে পড়ে থাকছে 8 0, 12 12 6 72, তাহলে আমরা শেষ যেটা পাবো সেটা 16, মানে 12 16 192, মানে প্রথমে 108, তারপরে 120, এইভাবে আমাদের চলতে থাকছে 132, এভাবে আমাদের শেষ যেটা হবে সেটা হবে 192। এবার আমরা এখানে দেখে নিলাম যে এটা 16 দিয়ে গুণ হচ্ছে, এটা 16 দিয়ে গুণ হচ্ছিল, তাহলে এখান থেকে যদি আমরা 12 কমন নিয়ে নিই, প্রথমটাতে পড়ে থাকবে 12 নয় 108, ঠিক তো, এটা পড়ে থাকবে 10, এইভাবে চলতে চলতে এটা পড়ে থাকবে 16। আমাদের শুধু এই ক্যালকুলেশনটাই দরকার, যেটা পাবো তার সাথে আমরা 12 গুণ করে দেবো, তাহলে 12 গণিত এই ক্যালকুলেশনটার জন্য আমরা এভারেজ দেখব। এভারেজ যেটা হবে 16 আর 9, 16 আর 9 25, এভারেজ হচ্ছে 25/2। তার সাথে টার্ম দেখে নেবো যে কতগুলো টার্ম আছে, তো 16 আর 9-এর 8টা টার্ম আছে, গ্যাপ তো আছে 7টা, তাহলে টার্ম আছে 8টা, 4, 25 4 100, তাহলে হয়ে গেল 1200, 12 গণিত 100, এটা তো 100, তো 12 গণিত 100 1200, অপশন এ রাইট অ্যান্সার। 46 নাম্বার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার, সবের স্কোয়ার আছে, জোড় বা বিজোড় না, বাট এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 1-এর স্কোয়ার। তো 1-এর স্কোয়ারকে ধরলে আমরা কত পাবো দেখবো, শেষে 1-এর স্কোয়ার আমরা বাদ দিয়ে দেবো, তাহলে সবগুলো আছে, তখন 10 হবে, 11 হবে, আর 10-এর ডবল 20, আর 1-এ 21/6, বিযুক্ত 1-এর স্কোয়ার মানে 1, এটা আমাদের বিয়োগ হবে। এবার 6 দিয়ে পুরোপুরি কাউকে কাটে না, তো আমরা 2 আর 3-এ কেটে নেবো, এটা 2 দিয়ে যদি কাটি 2 5-এ 10, আর এটা 3 দিয়ে কাটলে 3 7-এ 21, 7 5-এ 35, 35 মানে 5 8
3 থেকে 1 বিয়োগ, তাহলে 3 8 4, এটা আমাদের অ্যান্সার। 3 8 4, অপশন ডি রাইট অ্যান্সার। 47 নাম্বার কোশ্চেন। 1 3 5 7 9 11 13 এভাবে শ্রেণীর 15তম পদ। তো 1 3 সব বিজোড় সংখ্যা সিরিজ চলছে। 15তম পদ জিজ্ঞাসা করেছে, 15 অবধি বলেনি, 15তম পদ। তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয়, 15তম পদ মানে 14 2 28 আর 29। বা আমরা এইভাবেও করতে পারতাম, সব যদি বিজোড় আছে তাহলে 15 2 30, তার 1 কম 29। যেভাবে খুশি আমরা বের করতে পারি যে 15তম পদ কত, 29। এবার যোগফল জিজ্ঞাসা করেছে। যোগফল মানে এভারেজ গণিত টার্ম। এভারেজ তো হবে 29 আর 1 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, এটা পেয়ে গেলাম এভারেজ। আর টার্ম তো আছে 15টা, পেয়ে গেলাম 15 15 তো 25। তাই আমরা আগেও একটা কনসেপ্ট দেখেছিলাম যে বিজোড় সংখ্যার বর্গের যোগফল যদি দেয় বা বিজোড় সংখ্যার যোগফল যদি দেয়, তখন আমরা যতগুলো দিবে তার যতগুলো দিবে, 15টা দিয়েছে তো 15 স্কোয়ার করে দেবো, 15 স্কোয়ার 225, এটা আমাদের অ্যান্সার। 48 নাম্বার। 1 কিউব 2 কিউব এইভাবে 9 কিউব অবধি 2025, এটা আমাদের রেফারেন্স দেওয়া আছে। এই ডেটাটা আমাদের জিজ্ঞাসা করেছে। এইখান থেকে কি কমন নিলে এটা পাওয়া যাবে সেটা দেখবো। দেখতে পাচ্ছি 0.11 যদি কমন নিয়ে নিই, 0.11 আর তার কিউব আছে, 0.11 যদি কিউব কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে থাকবে 1 কিউব 2 কিউব 3 কিউব। এখানে দেখতে পাচ্ছি 0.11 যদি কমন নিয়ে নিই, দশমিকটাও উড়ে চলে গেল এখানে। আর 11 2 22, শেষেরটা তাহলে শেষে যেটা পড়ে থাকবে সেটা থাকবে 9 কিউব। এই ডেটা যে আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে 20 25। এইটার সাথে আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে, এই 1 তার কিউব। এটা দশমিকে আসবে, তো অপশন সি হবে রাইট অ্যান্সার। এটা ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। 49 নাম্বার। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 14 স্কোয়ার 1015, এটা অলরেডি আমাদেরকে ফর্মুলা ইউজ করতে আর হবে না, কারণ এখানে আমাদেরকে বলে দিয়েছে এটা। তাহলে এখানে আমরা ফর্মুলা ইউজ করবো না, আমরা এটাকে রেফারেন্স নেবো। এখানে কমন কি যাবে, এখানে দেখতে পাচ্ছি 3 স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকবে 1 স্কোয়ার, এটাতে পড়ে থাকবে 2 স্কোয়ার, ঠিক ওপরেরটা পড়ে থাকবে। তার মানে এখানে যে ডেটাটা পাবো আমরা সেটা হবে 1015। আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটা আমরা গুণ করব। তো 15 9 135, আর 9 10 90, আর 1 91, গেল 9 1 3 5, 9 1 3 5, অপশন এ রাইট অ্যান্সার।